2014 সালে মিয়ানমার এবং পরের বছর ভারতের সঙ্গে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশ বঙ্গোপসাগরে প্রায় 1,19,000 বর্গ কিলোমিটার এলাকা নিজেদের অধীনে আনতে সক্ষম হয়। এই অর্জনকে দেশ জুড়ে সমুদ্র জয় হিসেবেই আখ্যায়িত করা হয়েছিল। বিশাল এই সমুদ্র সীমার অধিকার অর্জন দেশকে ব্লু ইকোনমির সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর দরজা খুলে দিয়েছিল, যেখানে মৎস্য সম্পদ, তেল, গ্যাস, খনিজ পদার্থ, সামুদ্রিক শৈবাল, নবায়ন শক্তি এবং পর্যটনের সম্ভাবনা অন্তর্ভুক্ত ছিল। তবে এক দশক পেরিয়ে গেলেও এই সম্ভাবনাকে অর্থনীতিতে রূপান্তরিত করতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি। সমুদ্র সম্পদ আহরণ ও ব্যবস্থাপনায় দেশের পিছিয়ে থাকার পেছনে বেশ কিছু চ্যালেঞ্জ কাজ করছে। সমুদ্রের তলদেশে কী ধরনের সম্পদ আছে তার সঠিক চিত্র এখনও অনিশ্চিত। আধুনিক প্রযুক্তি ও গবেষণার অভাবের কারণে তেল, গ্যাস ও খনিজ সম্পদের কার্যকর অনুসন্ধান সম্ভব হয়নি। এসব কারণেই বেসরকারি খাত বিনিয়োগে দ্বিধাগ্রস্ত। পাশাপাশি সমুদ্র নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থার ঘাটতির কারণে অবৈধভাবে মাছ ধরা, জলদস্যুতা ও মানব পাচার নিয়ন্ত্রণে দুর্বলতা দেখা দিয়েছে। একটি কার্যকর ব্লু ইকোনমি নীতি না থাকায় সম্ভাবনার হাতছানিকে আরও জটিল করে তুলেছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয় এবং গবেষণা প্রযুক্তি হস্তান্তরের কাঠামো আজও অপর্যাপ্ত। মানব সম্পদ, বিশেষ করে সমুদ্র বিজ্ঞান ও প্রকৌশলের দক্ষ পেশাজীবীর অভাবও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিদেশি প্রযুক্তি ও বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য প্রণোদনা ও নীতিমালা না থাকায় বিদেশি অংশগ্রহণও সীমিত হয়ে আছে। সম্ভাবনার সঙ্গে বাস্তবতার ব্যবধান এখানে বড় হয়ে দাঁড়িয়েছে। বিশাল মৎস্য সম্পদ, নতুন তেল ও গ্যাসের ক্ষেত্র, মূল্যবান খনিজ পদার্থ, সামুদ্রিক শৈবাল ও ফার্মাসিউটিক্যালস, নবায়নযোগ্য শক্তি, পর্যটন এবং আন্তর্জাতিক মানের বন্দর সবই সম্ভাবনার অংশ। কিন্তু এই সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে কার্যকর হয়নি। মৎস্য সম্পদের অনেক অংশ অবৈধভাবে আহরণ করা হচ্ছে। তেল ও গ্যাস অনুসন্ধানে সাফল্য সীমিত, খনিজ সম্পদের সঠিক অবস্থানও অজানা। পর্যটন ও বন্দর ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছানো সম্ভব হয়নি। সমুদ্র থেকে নবায়নযোগ্য শক্তি আহরণে বড় কোনো প্রকল্প বাস্তবায়নও সম্ভব হয়নি। বিশ্লেষকেরা মনে করেন, বাংলাদেশের সমুদ্র জয় আজও বাস্তব অর্থনৈতিক শক্তিতে রূপ নিতে পারেনি। এই জয়কে অর্থনীতিতে রূপান্তরিত করতে হলে গবেষণা, প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ এবং নীতিমালার সমন্বিত উদ্যোগ গ্রহণে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সমুদ্র সম্পদের বৈজ্ঞানিক জরিপ, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা না হলে এই ঐতিহাসিক অর্জন কেবল ইতিহাসের পাতাতেই সীমাবদ্ধ থেকে যাবে। একদিকে রয়েছে বিশাল সম্ভাবনা, অন্যদিকে কার্যকর ব্যবস্থাপনার অভাব। এই অদ্ভুত পরিহাসের সমাধান একটাই: দ্রুত এবং সমন্বিত ব্লু ইকোনমি নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন, যা দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। রিয়াজুল ইসলাম, নবোদয়।